কাজা নামাজ কিভাবে আদায় করব? মেয়েদের পায়ের পাতা ও হাতের তালু কি পর্দার অন্তর্ভুক্ত? মসজিদের ইমাম সুদের কারবারের সাথে লিপ্ত, ওনার পেছনে কি নামাজ হবে? কারো 2 বা ততোধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সেই নামাজ রোজা পড়বে? যারা সঠিক নিয়মে জাকাত দেয় না, ইসলামের দৃষ্টিতে তাদের ভয়াবহতা কি? হস্তমৈথুন বা মেলামেশার পর গোসল পবিত্রতা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবো কিনা? মুসলিম যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? কাজী আরিফুল ইসলামের আপনি প্রশ্ন করেছেন, মুসলিম যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আরিফ। আমাদের যুবক ভাইদের সবচেয়ে বড় সমস্যা, যুবক এবং যুবতী ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা, আমি যুবক বলবো, সেখানে যুবক যুবতী আপনারা দুইটাই ধরে নেবেন মেহরবানি করে। আমাদের এই বয়সটার সবচেয়ে বড় সমস্যা হলো সঙ্গ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিপদের দিকে, সঙ্গদোষটা আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই জন্য আপনি কার সাথে চলছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনকে ফলো করে, বন্ধুর আদর্শকে ফলো করে, এটাই হলো মানুষের নেচার। অতএব কে কার সাথে চলছেন, কে কাকে বন্ধু বানাচ্ছেন, এই বিষয়টাকে তোমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো, খেয়াল করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবেই একটি ধারণা পাচ্ছি, তা হলো আমাদের উচিত হবে বন্ধু নির্বাচনে খুব হুঁশিয়ারির সাথে আপনার বন্ধু নির্বাচন করা। কোনোভাবেই এমন বন্ধু নির্বাচন করা যাবে না, বা এমন বন্ধুকে নিজের অন্তরে স্থান দেওয়া যাবে না, নিজের জীবনের সঙ্গী করা যাবে না, যেই বন্ধু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, বা যার সাথে চলার কারণে আমি আল্লাহর কথা ভুলে যাই। এই জন্য আল্লাহমুখী থাকি, আল্লাহর কথা স্মরণ হয়, এরকম বন্ধুকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। এরপরে প্রশ্ন, সাবিহা তাবাসসুম সাইদা, আপনি জানতে চেয়েছেন কারো 2 বা ততোধিক বছরের নামাজ কাজা হলে কিভাবে সেই নামাজ রোজা পড়বে। বোন সাবিহা, এ বিষয়ে ওলামাদের দুটি মত আমরা পাই। একটা মত হলো সম্প্রতিকালের ওলামায়ে আরব যারা আছেন তারা বলেন যে ওমরেই কাজা বলতে কোনো কিছু নেই, আসলে এই শব্দে ইসলামে কিছু নেই। কিন্তু এর বিপরীতে আরেকটা মত হলো যে একজন মুসলিম যখন আগে থেকে নামাজ পড়তেন না, অবহেলা করে ছেড়েছেন, কিন্তু সালাতের ব্যাপারে তার ফরজ হওয়ার ব্যাপারে ধারণা ছিল, অথবা আপনার ফরজ সালাতটা পড়া উচিত সে বোধ ছিল, তিনি সালাত পড়েন নাই, ত্যাগ করেছেন, কিন্তু এখন আল্লাহ তাআলা তাকে বুঝ দিয়েছেন, পড়া শুরু করেছেন, তাহলে যতদিন বালেগ হওয়ার পর থেকে সালাত পড়েননি, সেই সালাতগুলো তার আদায় করা উচিত। এই যে দ্বিতীয় মতটি, এই মতটি আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। এরপরে প্রশ্ন ফারহাদ সরকার করেছেন, আমাদের মসজিদের ইমাম সুদের কারবারের সাথে লিপ্ত, ওনার পেছনে কি নামাজ হবে? ভাই ফরহাদ সরকার, ইমাম যদি বদকার হয়, সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো ইমাম নেককার হোক আর বদকার হোক, ভালো হোক আর মন্দ হোক, সকলের পিছনে, সব ধরনের ইমামের পিছনেই সালাত আদায় করা যাবে। অতএব আপনি আপনার ইমাম যদি সুদখোর হন, তারপরেও তার পিছনে আপনি সালাত আদায় করতে পারবেন। তবে যদি আপনার হাতে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে থাকেন, তাহলে এরকম ইমামকে আপনি ইমাম হিসেবে না রেখে তার জায়গায় যোগ্য এবং মুত্তাকি ইমামকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার কিছু করার না থাকে, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকলে, আশপাশে অন্য কোনো ভালো ইমাম না থাকলে, আপনি ওই ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে, অর্থাৎ জামাতে সালাত আদায় করতে হবে জামাত রক্ষার স্বার্থে। তার অপরাধে তাকে পাবে, আপনার সালাত হয়ে যাবে। যদিও ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এরকম ইমামকে নিযুক্ত দেওয়া করা জায়েজ নাই, যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন যদি ইচ্ছাকৃতভাবে এরকম কেউ করে থাকেন। এরপরে আরিফ বিল্লাহ গাজী, আপনি জানতেছেন এই জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? ভাই আরিফ বিল্লাহ গাজী, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত বেশি যে আমরা গুনাহ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে, হতাশার মধ্যে ডুবছেন, এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা খেয়াল করুন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, আর কখনো গুনাহ করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা, ব্যাস, আর কোনো কাজ নাই। এটুকু কাজ যদি করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। এরপরে বোন নুসাইবা বিনতে আতিক, আপনি প্রশ্ন করেছেন, মেয়েদের পায়ের পাতা ও হাতের তালু কি পর্দার অন্তর্ভুক্ত? বোন, পায়ের পাতা নিয়ে মত পার্থক্য আছে, হাতের পাতা না, পায়ের তালু নিয়ে। তো
অনেকেই বলেছেন এটা পর্দা মানে সলাতের জন্য সতরের অন্তর্ভুক্ত, বিধায় সলাতে ওটা ঢেকে রাখাই নিরাপদ। আপনি পর্দার কথা অবশ্য জিজ্ঞেস করেছেন। পর্দা হলো মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউদ্দিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। তো ইল্লা মা যাহরা মিনহা, এই কিছু যেগুলো বাইর হয়ে থাকে সেগুলো কথা ভিন্ন। তার ভিতরে হাতের তালু এবং পায়ের পাতা, এটা বেসিকভাবে আপনার পর্দার বাইরের, অর্থাৎ এটা খোলা থাকলেও সমস্যা নেই। কিন্তু তাকওয়ার দাবি হলো এগুলো ঢেকে রাখা। তার কারণ হলো এগুলো দেখে হাতের এখানে সৌন্দর্যগুলো থাকে এবং হাত দেখে পাও দেখেও পুরুষ বাজে চিন্তা করতে পারে, তার মনের ভিতরে ওয়াসওয়াসা আসতে পারে। এবং আসলে আপনি বলবেন এটা পুরুষের সমস্যা, তার মনে ওয়াসওয়াসা আসলে আমার কি? আপনার সমস্যা হলো আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, জিনিসটা আপনার কাছে ভালো লাগার কথা না। সেজন্য এটাকে ঢেকে রাখাই হলো নিরাপদ এবং তাকওয়ার দাবি। এরপরে শামীম ওসমান আইডি থেকে প্রশ্ন করেছেন, হস্তমৈথুন বা মেলামেশার পর গোসল পবিত্রতা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবো কিনা? হস্তমৈথুন এটা তো কবিরা গুনাহ, জঘন্য অপরাধ এবং সীমালঙ্ঘন করা কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে। অতএব কারোর যদি যৌন চাহিদা চরিতার্থ স্বামী স্ত্রী ছাড়া বা ইসলামী শরিয়ার আলোকে যাকে কৃত দাসী বলা হয়, যার মর্যাদা একটা স্ত্রীর মতোই, তা সে ছাড়া অন্য কারোর অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা চরিতার্থ করে, তার ভিতরে হস্তমৈথুনও আসছে, তাদেরকে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী বলেছেন, লাইকুম আদুন বলেছেন। বিধায় এটা গুনাহের কথা। যে কোনোভাবে ফরজ গোসল হলো সেটাই গুনাহ করে হলো, অথবা বৈধভাবে আপনার সবাসের মাধ্যমে হলো বা অন্য কোনোভাবে সমাবেশের মাধ্যমে হলো, তাহলে অপবিত্রতা থাকা অবস্থায় আপনি টুকটাক কোনো কাজ করতে চাইলে করতে পারবেন। পরবর্তী নামাজের আগে গোসল করলেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, এটা হলো মূল কথা। কিন্তু অপবিত্র অবস্থায় অন্য কোনো কাজ করতে চাইলে কমপক্ষে ওযুটা করে নিলে সেটা উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল যদি পরে করতে চাইতেন তাহলে আগে ওযুটা করে নিতেন, তারপর অন্য কাজ করতেন। কিন্তু আপনি যদি ওযুও না করে থাকেন এভাবে, আপনার বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না। তোফায়েল প্রশ্ন করেছেন, যারা সঠিক নিয়মে যাকাত দেয় না, ইসলামের দৃষ্টিতে তাদের ভয়াবহতা কি? দেখুন, যারা সঠিক নিয়মে যাকাত দেয় না, এদের এই সম্পত্তিগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে ফেলা হবে। এই সম্পদগুলোকে লোহার পাতে রূপান্তর করা হবে, এরপরে ওইটা ফেলে এটাকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরে তাদের কপাল, পার্শ্বদেশ এবং পিঠ এগুলোতে ছেক দেয়া হবে এবং বলা হবে, তোমার সেই সম্পদ যেটা দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে, আজ তার স্বাদ তুমি ভোগ করতে থাকো। এই জন্য যারা যাকাত দিবেন না, যারা সঞ্চয় করে রাখবেন, যারা মালগুলোকে আপনার ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে যা আমার চিরকাল এগুলো থাকবে আমার, এবং ওয়াদ্দাদা, এবং গুনে গুনে সেগুলোকে রাখবে, জমা ওয়াদ্দাদা, জমা মালা ওয়াদ্দাদা, মালকে সঞ্চয় করে আর মনে গুনতে থাকে, মনে করে এগুলো সারা জীবন থাকবে। এগুলো তো থাকবেই না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে দিয়েই তার শাস্তির ব্যবস্থা করবেন, যাতে তার কষ্টটা আরও বেড়ে যায়, যে এটাই আমি সঞ্চয় করেছিলাম, এটাই আমার শাস্তির উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আফরিন মোল্লা, আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নাত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে।